হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, মা, আমি, হাজবেন্ড তিনজন মিলে চললাম বেনারস আর মহাকুম্ভ প্রয়াগরাজে। সবার মনে কিন্তু ভীষণ আনন্দ যে আমরা মহাকুম্ভ প্রয়াগরাজে যাচ্ছি মহা স্নানের জন্য, আর বেনারসে যাচ্ছি কাশী বিশ্বনাথ মহাদেবের দর্শনের জন্য। ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। ট্রেনের টিকিট একসাথে না পাওয়াতে আমরা চলে এসেছিলাম আগের ট্রেনে, আর ওরা এসছে পরের ট্রেনে। মহাকুম্ভের জন্য ট্রেনের টিকিট পাওয়া খুবই প্রবলেম বন্ধুরা, তো সেই জন্য আমরা আগের ট্রেনের টিকিট পেয়ে গেছিলাম, ওরা পেলো পরের ট্রেনের টিকিট। তো যাই হোক, আলাদা আলাদাই আসা হলো, কিন্তু একসাথে তো এক জায়গায় আসতে পারলাম কি, তাই না বলো বন্ধুরা? প্রথমে আমরা চলে আসলাম বেনারস। সবাইকে বললাম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও। প্রথমে আমরা চলে যাব বেনারসে দশাশ্বমেধ ঘাটে। বেনারসের গঙ্গায় আগে সবাই স্নান সারবো, তারপরে যাব বাবার দর্শনে। হর হর মহাদেব, হর হর মহাদেব। যাচ্ছি দশাশ্বমেধ ঘাটে। খুব সুন্দর সুন্দর এখানে শাড়ির দোকান, এই দেখো বড় বড় সব শাড়ির দোকান। বেনারস মানেই কিন্তু বেনারসি। দেখো সব রুদ্রাক্ষের মালা। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। সব বেনারসি শাড়ির দোকান। হ্যাঁ, দারুণ দারুণ। কাপড়ের দোকান এখানে খেল খেল, প্রচন্ড ভিড়। সুতি অটো, তুমি বসো। ধরো बाबा सामान निकालने में आए खाते हाँ, खेल की जिम्मेदारी नहीं लिया जाता है। এই যে সবাই দেখো কি সুন্দর সেজে নিয়েছে। सारे लोगों का फोटो तुरंत হ্যাঁ, এখন পুজো দিয়ে বেরালাম জানো, এই সন্ধ্যেবেলা। অবস্থা পুরো খারাপ আমাদের। সেই দুপুর 1টার সময় গেছি, আর এই এখন আজকে সোমবার, বাবার বার, এই জন্য প্রচন্ড ভিড় হচ্ছে, প্রচন্ড। সোমবার বাবার বার, সবাই মানে ধারণা করতে পারবে না, লাখ লাখ লাইন, লাখ লাখ লাইন।
6 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা বাবার দর্শন পেলাম। পুজো দিয়ে সবার প্রচন্ড খিদে পেয়ে গেছিল। এই যে দেখো সেই কাশি চাট ভান্ডার, বেনারসের স্পেশাল কাশি চাট ভান্ডার। সবার প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তো সবাই মিলে কাশি চাট ভান্ডারে ঢুকে পড়লাম। নানা রকম সব চাটের অর্ডার করে দিলাম। ঝটপট করে সবাই বসে পড়লাম আর খাবারের অর্ডার দিয়ে ঝটপট সব খাওয়া স্টার্ট করে দিলাম। এই কাশি চাট ভান্ডারের কথা অনেক আগের থেকেই শুনেছি বন্ধুরা, যে এদের চাট নাকি ভীষণ ভালো খেতে। টেস্ট করার পর বুঝলাম সত্যি এদের চাট দারুণ খেতে। আমরা তো শুধু এটা ওটা অর্ডার করে যাচ্ছি আর সবাই খেয়ে যাচ্ছি। বেনারসে আসলে তোমরা অবশ্যই এসো বন্ধুরা এই কাশি চাট ভান্ডারে। প্রথমে নিয়েছিলাম চূড়া চাট, তারপরে নিয়ে নিলাম কচুরি চাট। বেনারস কিন্তু খুব জমজমাটি শহর, আর এখানকার খাবার দাবার কিন্তু সত্যি ভীষণ ভালো। মন্দিরের থেকে 2 কিলোমিটারের মধ্যে সব কিন্তু ভেজ পাওয়া যায়, আর নন ভেজ যা পাওয়া যায় সব কিন্তু 2 কিলোমিটারের পরে। তারপরে নিয়ে নিয়েছিলাম টমাটার চাট। এই টমাটার চাটটা একটু মিষ্টি খেতে, তাই জন্য এটা বেশি অর্ডার করিনি। মিষ্টি হলেও কিন্তু বন্ধুরা খেতে কিন্তু টেস্টি। বাবা বিশ্বনাথের দর্শন করতে গিয়ে 6 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। আমাদের সাথে শ্রুতি, ওই ছোট একটুখানি বাচ্চা, ও কিন্তু না খেয়ে বাবার দর্শন করলো আর বাবাকে পুজো দিল। তারপরে নিয়ে নিয়েছিলাম সামোসা চাট, সবশেষে নিয়ে নিয়েছিলাম কুলফি ফালুদা। কুলফি ফালুদার টেস্ট অসাধারণ বন্ধুরা। এখানে দেখো এদের রেড চাট দেওয়া রয়েছে। কাশি চাট ভান্ডারে নীতা আম্বানিও কিন্তু খেয়ে গেছেন বন্ধুরা। এই কাশি চাট ভান্ডার বেনারসের খুব ফেমাস একটা দোকান। দারুণ খাওয়া দাওয়া হলো। বেনারসে রিসার্চ হচ্ছে দুজনে। বেনারস থেকে গাড়ি ভাড়া করে নিয়েছিলাম প্রয়াগরাজ যাওয়ার জন্য। পরের দিন আমাদের ফেরার ট্রেন ছিল, তো সেই জন্য আমরা রাতেই চলে গেলাম প্রয়াগরাজ। বেনারস থেকে প্রয়াগরাজ যেতে গাড়িতে 2.5 ঘন্টা সময় লাগে। 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছিল। প্রচন্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা এদিকে। আমি দেখো পুরো চাদর মুড়ি দিয়ে গাড়ির ভেতরে বসে আছি। মনের ভেতরে এত আনন্দ হচ্ছিল যে আমরা সত্যিই কি প্রয়াগরাজ যাচ্ছি, আমরা কি মহাকুম্ভে স্নানে যাচ্ছি। ভীষণ একটা আনন্দ নিয়ে আমরা চললাম প্রয়াগরাজ। এই যে দেখো প্রয়াগরাজে কিন্তু আমরা এন্ট্রি করে ফেলেছি। ওদেরকে বললাম, এই সবাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, দেখো আমরা কিন্তু প্রয়াগরাজ চলে এসেছি। চারিদিকে অসংখ্য লাইট আর এত সুন্দর দেখতে লাগছিল প্রয়াগরাজ, কি বলবো। প্রয়াগরাজ পৌঁছালাম তখন রাত 2:45 বাজে। রাস্তাঘাট ফাঁকা, সেই জন্যে গাড়ি অনেক দূর পর্যন্ত আমরা নিয়ে যেতে পারলাম। দিনের বেলা কিন্তু এখান থেকে গাড়ি যেতে দেওয়া হয় না, সবাই কিন্তু পায়ে হেঁটেই এখান থেকে যায়। রাতের বেলা আমি তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারলাম না বন্ধুরা, যেহেতু পরের দিন আমাদের ট্রেন ছিল, সেজন্য আমরা রাতেই প্রয়াগরাজ চলে এসেছিলাম। প্রয়াগরাজে এসে অমৃত জলে স্নান করে মন একদম শান্তি হয়ে গেল বন্ধুরা। এত ঠান্ডা জল বন্ধুরা, বরফ কি, বরফের থেকেও 4 গুণ বেশি ঠান্ডা জল।
ঠান্ডা জল তো কি হয়েছে, আমরা সবাই মিলে স্নান সেরে ফেললাম ভোর 4টের পর। এই মহাকুম্ভের অমৃত জলে দিন রাত লাখ লাখ কোটি কোটি মানুষরা স্নান করে চলেছে। অনেক পুণ্য করেছিলাম, তাই জন্য প্রয়াগরাজ গিয়ে অমৃত জলে স্নান করতে পারলাম। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। টাটা।